Hey, Barcelona fan, what's up? অন্যদের হেয়ার উই গো দেখতে দেখতে নিশ্চয়ই বোর হয়ে যাচ্ছিলেন, ভাবছিলেন যে আমাদের জন্য কখন আসছে। নাও আমাদের জন্য চলে এসেছে হেয়ার উই গো। জুয়ান গার্সিয়া স্পানিয়ল থেকে 25 মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা তাকে দলে বেরিয়েছে। স্পানিয়ল লা লিগার একটি নিচের সারির ক্লাব, মানে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অনেক নিচের দিকেই থাকে। ওই স্পানিয়লের হয়েও জুয়ান গার্সিয়া যেই পারফর্মটা করেছে প্রিভিয়াস সিজনে, ওইটা জাস্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। সে স্পানিয়লের হয়ে গত সিজনে ম্যাচ খেলেছে 38টা, তার মধ্যে 8টা ম্যাচের মধ্যে সে ক্লিনশিট রাখতে পেরেছে। তার যদি সেভ পার্সেন্টেজ আমরা দেখি তাহলে 73 থেকে 78% সেভ পার্সেন্টেজ তার আছে। প্লাস যদি আমরা তার সেভের সংখ্যা দেখি তাহলে 145 থেকে 146টা সেভ আছে জাস্ট একটা সিজনে। আবার তার পেনাল্টি সেভও কিন্তু 6টার মধ্যে 2টা আছে। মানে এই সব পরিসংখ্যান জাস্ট ব্রিলিয়ান্ট। যদি সে বার্সেলোনায় এসে এই ফর্মটা কন্টিনিউ করতে পারে তাহলে কি হতে পারে আপনি জাস্ট চিন্তা করতে পারছেন। মিডিয়া হাইপ প্লাস তার যে নাম ডাক খ্যাতি হবে, ওইটা জাস্ট। এখানে কিন্তু বার্সেলোনার কিছু প্রবলেম আছে। জুয়ান গার্সিয়াকে সাইন করানোর পরে বার্সেলোনা কিছু ঝামেলার মধ্যে পড়তে পারে। বার্সেলোনাকে এখন কিছু প্লেয়ারকে বিক্রি করে দিতে হবে। মানে নতুন প্লেয়ার যেহেতু সাইন করাচ্ছে, সেহেতু পুরনো যে প্লেয়ারগুলো আছে সেইগুলো থেকে কিছু প্লেয়ারকে বের করে দিয়ে ওই জায়গায় নতুন প্লেয়ারকে ঢুকাতে পারবে। তা না হলে ড্যানি অলমোর মতন এই জায়গাতেও প্রবলেম দেখা দেবে। ড্যানি অলমো তো অলমোস্ট এখন আমাদের প্লেয়ার, ওকে নিয়ে তো আর কোনো প্রবলেম আশা করছি হবে না। কিন্তু এই জুয়ান গার্সিয়ার ক্ষেত্রে সেম প্রবলেমটা হতে পারে যদি বার্সেলোনা এই সিজনে কিছু প্লেয়ারকে সেল করে না দেয়। এখন আবার আরও একটা প্রশ্নও কিন্তু আছে, বার্সেলোনার কাছে যদি এই জুয়ান গার্সিয়াও চলে আসে তাহলে বার্সেলোনার গোলকিপার কিন্তু হয়ে যাবে 4টা। ইনাকি পেনিয়া, উইলিয়াম সেজেকনে বা সেজনে, ওই নামটা আমি উচ্চারণ ভালোভাবে করতে পারি না, প্লাস স্ট্যাগান অ্যান্ড গার্সিয়া। এই 4জনের থেকে বার্সেলোনাকে যে কোনো একজনকে হয় লোনে দিতে হবে, না হলে বিক্রি করে দিতে হবে। তা না হলে 4জন গোলকিপার একসাথে রাখা পসিবল না। 3জন গোলকিপারকে একসাথে রাখতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বার্সেলোনা ইনাকি পিনিয়াকে লোনে পাঠিয়ে দেবে। বাকি 2জন আমার মনে হচ্ছে না যে প্রথমের দিকের ম্যাচগুলোতে জুয়ান গার্সিয়ার উপর হান্সি ফ্লিক অতটাও ভরসা করতে পারবেন। তিনি প্রথমের দিকের ম্যাচে সেজেকনে অথবা স্ট্যাগানকে খেলাবেন। জুয়ান গার্সিয়া আস্তে আস্তে স্ট্যাগানের উত্তরসূরি হবেন। প্রথমেই যে স্ট্যাগানকে সরিয়ে ডিরেক্ট গার্সিয়াকে ম্যাচে তোলা হবে, আমার কাছে এমনটা মনে হচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হয় যে স্ট্যাগানের যে বর্তমান যে ফিজিক্যাল অবস্থা, সেক্ষেত্রে তার কোনো কমপ্লেন না রেখে ক্লাব ছেড়ে যাওয়াটাই সবথেকে ভালো অপশন হতো। যেহেতু তিনি সেই কাজটা করছেন না, সেহেতু বার্সেলোনাকেই কোনো একটা পদক্ষেপ নিতে হবে। 4জন গোলকিপার থেকে যে কোনো একজন গোলকিপারকে হয় লোনে দিতে হবে, তা না হলে সেল করে দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, জুয়ান গার্সিয়া কি পারবে আমাদের বর্ষার প্রতীক হতে? দেখা যাক কি হয়। থ্যাংকস ফর ওয়াচিং।